জানতে হবে। তা আমরা প্রথমে আমাদের হাতে আছে এখন একটা 11 Pro Max। তা আমাদের 11 Pro Max এর রিমোট কোথায় আছে? ডান পাশে। ডান পাশে। আর পাওয়ার বাটন যেখানে আছে সেই পাশে আছে আমাদের রিমোটটা। তা আমরা ফোনটা খুলছি, আমরা অলরেডি দেখছি কিভাবে খুলতে হয়। তাই ফোন খোলার পরে আমাদের রেবন যে পাশে আছে, আমরা রেবনের এই পাশে এভাবে ধরবো নাকি, যাতে আমার ডিসপ্লেটা কাজ হয়ে যায় না যায়, রেবনে কোনো ভাঁজ না পড়ে এবং নষ্ট না হয়। যার কারণে আমরা এইভাবে অভ্যাস করতে হবে যে আমাদের সেলটা কিভাবে ধরতে হয়। ধরার পরে আমরা কি করবো, স্ক্রুগুলি খুলবো। খুলে আমরা সেফ জোনে রাখবো, যে কোথায় রাখবো স্পিকারের উপর রাখতে পারি আমরা। তারপরে আমরা ক্যামেরা খোলা শিখছি। আর ডিসপ্লের উপরে যে স্পিকার থাকে এটা কিভাবে খুলবেন আপনারা? প্রথমে স্ক্রু খুলে তারপরে স্ক্রু খুলে তারপরে হট গান দিয়ে হিট দিব। যদি আমাদের ডিসপ্লেটা নষ্ট হয়, ডিসপ্লে চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন এই যে উপরে প্লাস্টিক আছে এবং স্পিকারটা আছে, এটা রেবনগুলি আমাদের কি আছে, গ্লু দিয়ে লাগানো আছে। এই গ্লুগুলিকে আমাদের আলগা করার জন্য, গলানোর জন্য আমাদের কি করতে হবে, ডিসপ্লে এই পাশে হট গান দিয়ে হিট দিতে হবে। হিট কত হবে? 180 থেকে 200 দিয়ে হিট দিয়ে আমরা সুন্দরভাবে টুইজার দিয়ে টান দিলে এটা খুলে যাবে। তারপর আমরা মার্কেট থেকে যে ডিসপ্লেটা নিব, এই ডিসপ্লে উপরে বসায় স্ক্রুগুলি লাগিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। তা আমরা সবাই পারবো না ডিসপ্লে এবং ক্যামেরা চেঞ্জ করতে? ব্যাটারি চেঞ্জ করতে পারবো? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো খুলছি কোথা থেকে, নিচের সাইড থেকে খুলছি, কিন্তু ডিসপ্লে যখন লাগাবো এটা যে মডেলই হোক, ফোন যে মডেলই হোক, ডিসপ্লেটা কোথা থেকে লাগাবো? আপনারা কি দেখছেন এখানে ডিসপ্লে লক হওয়ার জন্য কয়টা গার্ড আছে? 1 2 3 4, নিচে দুইটা উপরে দুইটা, মোট কয়টা? 8টা। এই যে ভিতরে এই যে এখানেও কিন্তু আছে, বডিতেও গার্ড আছে যেগুলি দিয়ে লক হয়। আইফোন বিভিন্ন টেকনিশিয়ানরা একটা ভুল কাজ করে, সেটা কি করে, তারা গ্লু ব্যবহার করে। আমরা কি কখনো গ্লু ব্যবহার করবো? কারণ আইফোন লক করার জন্য কোনো গ্লু এর প্রয়োজন হয় না। এটা স্ক্রু দিয়ে আমরা যখন লক করব তখন এটা লক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ডিসপ্লেটাকে এখন লক করি। ডিসপ্লেটা প্রথমে আমরা কি করব, উপরের সাইড থেকে, এই যে দেখছেন সবাই দেখেন সমান করে লাগাইছি। লাগানোর পরে কি করব, এই যে উপরের সাইডে এইভাবে ধরবো, উপরের সাইডে ধরছি, ধরে স্টেপ বাই স্টেপ দুই সাইডে সমহারে প্রেস করব। সমানভাবে প্রেস করলে পুরোটা লক হয়ে যাবে। এই যে আমাদের ফোনটা পুরোপুরি সব সাইড দিয়ে সুন্দরভাবে কি ইনস্টল হয়েছে। এখন আমি শুধু নিচে দুটো স্ক্রু লাগিয়ে আমাদের ফোনটা কমপ্লিট। তা আমরা সবাই কি পারবো না? ট্রেনিং এর কাজে আমাদের কোনো সমস্যা হবে? হবে না, কোনো সমস্যা নেই। এই কথা বলতেছেন সমস্যা, এই যে জাহিদ ভাই বললাম না ভিডিও আপনি কথা বলতেই আছেন, ওনার সাথে ব্যাপারটা কি? ক্লাস চলতেছে, ক্লাস আমার সাথে কথা বলতেছে। আপনার কমন সেন্সের সমস্যা আছে, আপনারা আসলে কথা বলতে পারেন। আরো কথা আলোচনা হয়েছিল যে ক্লাসে মাস্টার কথা বলতেছে। কথা হবে, কিন্তু আমি বললাম 5 মিনিট কথা বলবে না। কোলাবাই করবো কি, আমি ট্রেনের দিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আমরা সেকেন্ড স্টেপে যাবো। কোথায়? বাইপাস। জেন ব্রেক। আস্তে আস্তে। না না সমস্যা নেই। হ্যাঁ, এইগুলি আর দিয়ে না। ভুল করলে আর 5 মিনিট অফ থাকবে, ভিডিও এটা চলে যাবে। আরে কথা বলেনি 5 মিনিট ওখানে স্টপ রাখতে, এরপরে করুন কাজ। আমি বারবার সবাইকে বললাম, আপনি শুনুন না। অ্যাক্টিভ কাজ শুধু কাজে না, চোখে নাকে সব দিকে অ্যাক্টিভ থাকতে হবে। ভুল হইতেই পারে। আচ্ছা, না পয়সা দিয়ে দেব।
এখন শুনেন, ফোনের অভাবে বাইপাস দেখাইতে পারছি না। এই একটা গ্যাস পাইলাম। এইসব জিনিস স্যার আপনাদের মুখ থেকে আসতে পারে না। ওনারা মানে নতুন কিনা তো দেখাইতে পারে না। স্টুডেন্টরা লাইন ধরে দাঁড়া থাকে, স্যার বাইপাস করে দিন। এগুলো নাই তো এখন। চুরি করবে কেন দেশে? চুরি করা লাগে না, মানে সাহেব লাইন বুঝে গেছে। আচ্ছা শুনেন, এখন ওই কথা বাদ, আমার পেন্ডেন্টে লাগানো আছে। এই ওখানে দেখবেন। হ্যাঁ তাহলে ওই যে বাংলাদেশ ট্যাক্সিবাকে নিয়ে এই ছবি। এটা একটা সিক্রেট ক্লাস করতে পারলে পয়সা শুনেন, আমরা হ্যালো যারা প্র্যাকটিস করতেছেন তারা করেন, আর শুনেন সাথে যে কথা বলি। আইফোনের জেল ব্রেক এবং বাইপাস দুটো আলাদা জিনিস। আমরা ফুটাইলে ভালো হ্যালো যা পাশে যান তারাই ধরে বল না। হ্যাঁ শুনেন, আমি 10 মিনিট বুঝাবো, এটা 10 মিনিট পরে আর এই বাইপাস সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করে লাভ নাই। 10 মিনিটের